আপনারা চলে আসবেন অবশ্যই। আমার রেফারেন্সে আসলে আমার ফ্রেন্ড আপনাদের খুব স্পেশাল একটা ডিসকাউন্ট দিবে, আর সাথে তো সুন্দর ওয়েদার উপভোগ করার সুযোগ আছেই। আর আরেকটা কথা বলে রাখি, সুইমিংয়ে অনেক সময় টাইম লিমিটেশন দেওয়া থাকে, বাট এখানে কিন্তু কোনো লিমিটেশন নেই। আপনি এখানে সুইমিংয়ে এন্ট্রি নিলেই আপনার ইচ্ছা মতো সুইমিং করতে পারবেন। এবং আরেকটা মজার বিষয় বলি, সুইমিংয়ের যে ফিটা আছে ওই ফিটা যেটা 1 আওয়ার হচ্ছে 1000 টাকা, ওখানেও ডিসকাউন্ট আছে। ওকে, চোস, অনেক বড় একটা ডিসকাউন্ট। সো তাড়াতাড়ি চলে আসবেন সবাই। এত এত ডিসকাউন্ট, আসলে জায়গাটা কোথায়? জায়গাটা হলো মারমেইড বিচ রিসোর্ট। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মি রুকসানা আনোয়ার। আজকে আপনাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করতে এসেছি। রিসেন্টলি আমি গিয়েছিলাম কক্সবাজার, আর আমরা প্ল্যান করেছিলাম যে মারমেইডে সুইমিং করব এবং মেইন ড্রাইভটা ঘুরে দেখব। সো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। আমি ছিলাম, আমার বেবি ছিল, এবং সাথে ছিল আমার বান্ধবী উকিল আপা। মেইন ড্রাইভের রাস্তাটা আপনারা জানেন, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। তো আমি একটা অটো রিজার্ভ করেছিলাম। প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, ওয়েদার অনেক অন্ধকার ছিল, যার কারণে অটো পেতে একটু ঝামেলা হচ্ছিল। দ্যাটস ওয়াই 400 টাকার মতন বেশি দিয়ে অটো রিজার্ভ করেছিলাম। আপনি দেখেন সমুদ্রের কন্ডিশন দেখেন। আমার সাথে যে অটো চালক ছিল সে অবশ্য বলছিল যে ম্যাম এই সময় এখানে এভাবে পানি আসবে, বাট এটা আপনার জন্য বেশি ক্ষতিকর হবে না। আমি লিটারালি ভিডিও করার জন্য না, আমি আনন্দে দৌড়ে বেড়াচ্ছিলাম। আমি সমুদ্র দেখলে একেবারে ছোট বাচ্চার মতন হয়ে যাই। তো আমার ফ্রেন্ড তো সে কিছুতেই আসবে না, তাকে জোর করে অটো থেকে নামাই নিয়ে এসছি। আমি ওকে বলতেছিলাম যে এইভাবে এখানে জোরে একটা চিৎকার দে, তারপর নিজের মানে চিৎকারটা নিজেই কানে শুনতে পাবি, অদ্ভুত লাগবে। তো ও চিৎকার দিচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার দিচ্ছিলাম। আসলে লাইফে ট্যুরের জন্য হোক, ভালো সময়ের জন্য, মন্দ সময়ের জন্য বন্ধু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার মানে বন্ধু হচ্ছে অক্সিজেন, বুঝছেন? তো যাই হোক, মাঝে মধ্যে বলে না যে বন্ধুরা মাঝ রাস্তায় হাত ছেড়ে দেয়, দেখেন ওকে নিয়ে আমি ভিডিও করতে গেছি, ও মাঝ রাস্তায় হাত ছেড়ে পালাই এসছে। তো যাই হোক, বিয়ের সাথেও বসে বসে অনেক সময় সমুদ্র দেখছিলাম, ওর সাথে গল্প করছিলাম বেশক্ষণ, ওখানেই পার করে দিয়েছে প্রায় 50-60 মিনিট। দেন আমরা গেলাম হচ্ছে মারমেইডে। ওকে, বলে রাখি যে যারা ফিল করেন মারমেইড অনেক এক্সপেন্সিভ, তারা কিন্তু আপনার ডে ট্যুরের জন্য যেতে পারেন। ডে ট্যুরের প্যাকেজ আছে, এবং মারমেইডে ঢুকলে আপনি যে প্রশান্তিটা পাবেন, মানে এটা এটা আসলে বলে শেষ করা যাবে না। ঢোকার পরেই অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, এবং খুবই ক্লাসিক, খুবই হচ্ছে মানে কি বলবো, অ্যাস্থেটিক ভাইবস দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর অনেক অনেক জায়গা আছে ব্যাক সাইডে, তো অনেক অনেক সুন্দর স্পেস, বাট আমরা যেতে পারিনি বিকজ আমাদের হাতে একদমই সময় কম ছিল। আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টা মানে বেজে গিয়েছিল। আবার আমার বান্ধবীর নাইটে মানে কুমিল্লা ব্যাক করবে। সো আমাদের হাতে খুবই কম সময় ছিল। তো আমরা এর মাঝখানে যতটুকু পেরেছি এনজয় করেছি। আমরা সুইমিংয়ে ঢুকতেই এখানে থেকে ওরা ছবি উঠাচ্ছিল, দুজন সেলফি টেলফি উঠাচ্ছিল। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার দেশ এত সুন্দর, এত সুন্দর, দেশের আনাচে কানাচে তাকাইলে মনে হয় যে চোখ আটকিয়ে যায়। আমরা কেন তারপরেও মানে সবসময় দেশের বাইরে যেতে চাই? আগে নিজের দেশটাকে সুন্দর করে দেখা উচিত। এই যে তিনারা তিনারা ফটো সেশন করছিল, আর আমি মানে আমার আমার ফটো সেশন বলতে কি, আমার আপাকে, মানে আমাদের এই যে কুমিল্লার আপা উকিল আপাকে যদি আমি কোনো ভিডিও কোনো কিছু মেক করতে দিই, আপা তো মানে সেইভাবে পারে না, মানে আপা সব নষ্ট করে দেয়। তারপর যাই হোক, সেদিন দু একটা ভালো করেছিল। তো এই যে এইখানে যে রিসেপশনটা আছে সুইমিংয়ের সামনে, ফার্স্টে আপনি ওখানে যেয়ে তাদের কাছ থেকে আপনার লকার নিতে হবে, লকারের চাবি নিতে হবে, এবং আপনার হচ্ছে চেঞ্জিং রুমে যে চেঞ্জ করে হালকা শাওয়ার নিয়ে দেন সুইমিংয়ে নামতে হবে। আমার মেয়ের তো কোনোভাবেই তর্স হচ্ছিল না। সেখানে একটা মারমেইড আছে, তাকে জোর করে করে বলছিল প্লিজ মারমেইড আমাকে প্লিজ তাড়াতাড়ি সুইমিংয়ে নিয়ে চলো। তো ওদের এই যে চেঞ্জিংয়ের যে জায়গাটা, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটার উপরে একটাতে ছাউনি দেওয়া নাই, ওটা সুন্দর। যাই হোক, আমার মেয়েকে বলেছিলাম তুমি কিন্তু একদম গভীর পানিতে নামবে না, আর আমার তো সুইমিং ভীষণ পছন্দ, তো আমিও সুইমিং করছিলাম। আমার ভীষণ জ্বর ছিল, তো জ্বর থেকে উঠে যে
মানে আমি এত ঝাপাঝাপি করছি, আমার আসলে লোভ সামলাতে পারতেছিলাম না। আমার এখনও অনেক ঠান্ডা। আর সুইমিংয়ের চারপাশটা থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল, পাখি ডাক শোনা যাচ্ছিল, আর কি পরিমাণ অন্ধকার ওয়েদার দেখেছেন, মানে জাস্ট রোমান্টিক একটা ওয়েদার। এই সময়টা কাপলদের জন্য খুবই ভালো। আর আমরা একদম সুইমিংটা পুরো ফ্রি পেয়েছিলাম। লাস্টের দিকে দু একজন নেমেছিল, আমার মেয়ে তো ভীষণ এনজয় করছিল। ওকে সুইমিংয়ে নিলে আমাকে মানে রীতিমতো যুদ্ধ করে তুলতে হয়, সে কোনোভাবে উঠবে না। তারপর যাই হোক আমরা উঠলাম। ওঠার পরে সে খুব মন খারাপ করে বসে আছে। হাতে অল্প সময় থাকায় খুব বেশিক্ষণ আর আড্ডা দিতে পারিনি। বাই দ্য ওয়ে, এখানে আমাদের ফ্রেন্ড কর্মরত আছে। আর এখানকার দেখেন রেস্টুরেন্টে কি মানে অ্যাস্থেটিক, এরকম কয়েকটা কর্নার আছে, হ্যাঁ কয়েকটা কর্নার আছে। তো ও আমাদেরকে লেমনেড অফার করলো, যেটা অনেক ইয়ামি ছিল। আর ইনা খেয়েছিল চকলেট মিল্কশেক, মানে ওইটাও অনেক ইয়ামি ছিল। চিন্তা করেন তো চারপাশটা দেখে কি অদ্ভুত একটা ফিলিংস। আপনি আপনার প্রিয় মানুষের সাথে এরকম একটা জায়গায় টাইম স্পেন্ড করছেন, ঝুম বৃষ্টি হচ্ছে, পাশে সমুদ্র। চলুন না আমার বন্ধুর মুখে বাকিটা শুনে আসি। দোস্ত কিছু বল। সবাইকে সুন্দর বিকালের শুভেচ্ছা। তো যারা আসলে আমার নাম হচ্ছে রিশাদ, আমি এখানে এফএমই ম্যানেজার এবং অ্যাডমিনে আছি। তো যারা কক্সবাজার আসবেন, আমার ফ্রেন্ডের থ্রুতে যদি কেউ আসেন, তো এখানে বেসিক্যালি আমাদের সৌন্দর্যটা উপর বিকালে সেখানে দেখা যায়। বেসিক্যালি হচ্ছে আর সুইমিংয়ের বিষয় আছে, অনেক চমৎকার একটা সুইমিং পুল আছে। আর পুরো রিসোর্টটাই হচ্ছে অনেক বেশি গুছালো এবং দেখতে আপনাদের প্রতিটা জায়গাটা হচ্ছে ছবি তোলার, ভিডিও করার জায়গা। তো সবাইকে ওয়েলকামিং করলাম এবং সবার জন্য এটা বার্তা থাকবে, যদি কেউ আসেন আমার পক্ষ থেকে একটা অনার থাকবে বন্ধু রেফারেন্সে। শুনলেনই তো কি বিশাল বিশাল অফার। আপনারা যদি এই অফার পেতে চান অবশ্যই আমার ফ্রেন্ডকে নক করবেন, ওর পেজ লিঙ্ক অবশ্যই আমি দিয়ে দিব কমেন্ট সেকশানে। যাই হোক, অদ্ভুত সুন্দর একটা মানে দিন কাটিয়েছি, ভীষণ ভীষণ রকম সুন্দর একটা দিন কাটিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর একটা কথা বলি, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ব্যাংকে টাকা রাখবেন না, দরকার নাই। যা জমাবেন টুকটাক করে দুনিয়া দেখবেন, এটাই আপনার সঞ্চয়। বাই দ্য ওয়ে, যাওয়ার সময় আমরা লাঞ্চ করেছিলাম হচ্ছে আলগুনি রেস্টুরেন্টে। তো এখানকার যে আচারটা ওয়াও, মানে ওয়াও ছিল। এক বাটি আচার আমরা প্রথমেই খেয়ে নিয়েছি, তারপর বলেছি আরেক বাটি নিয়ে আসেন। তো এখানকার ডালটা ছিল অনেক মজার। আমরা বাঙালি খাবারগুলো মানে অর্ডার করেছিলাম। এখানে ছিল একদম শুকনো মরিচ দিয়ে বেশটুকু ঘন করে ডাল ছিল। তার সাথে ছিল হচ্ছে আমরা নিয়েছিলাম ভাত, লইটা ফ্রাই। এখানকার লইটা ফ্রাইটা কিন্তু অনেক ইয়ামি ছিল। সাথে ছিল ভর্তার একটা প্ল্যাটার, এটা হচ্ছে সেট আর কি, 5 রকমের। এটা কলার মোচা ভর্তা ছিল, তারপরে করলা ভাজি ছিল। এটা করলা ভাজি না, এটা চিচিঙ্গা ভাজি। ওকে, দেন ছিল হচ্ছে সিমের ভর্তা, এরপরে ছিল মিডিলে হচ্ছে শুটকি ভর্তা, এরপরে ছিল হচ্ছে আলু ভর্তা। ভর্তাগুলো অনেক ইয়ামি ছিল। আর অনেক সুইমিং করে ক্ষুধার্ত ছিলাম, হয়তো একদম খপ খপ করে সাবার করে নিয়েছি। এরপরে আমরা নিয়েছিলাম হচ্ছে রূপচাঁদা ফ্রাই। তো এটাও অনেক ইয়ামি ছিল, যদিও বা আমি খুব একটা পছন্দ করি না। তবে লইটাটা আমার মেয়ে ফার্স্ট টাইম ট্রাই করেছে এবং তার এত পছন্দ হয়েছে যে সে খুব নিমিষেই মানে সাবার করে দিয়েছে। কক্সবাজার গেলে অবশ্যই আলগনি রেস্টুরেন্টে একবার ট্রাই করবেন, ঠিক আছে? যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।